হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে দেখাবো তোমাদের লাটিনা মেকআপ। আজকাল ফেসবুক অনলাইনে লাটিনা মেকআপ নিয়ে খুবই মাতামাতি হচ্ছে, তাই ভাবলাম একটা ভিডিও করেই ফেলি। তো সর্বপ্রথম আমি একটা লিপসে লিপ অয়েল লাগাবো লিপটাকে ময়শ্চারাইজ করার জন্য, আর ফেসে একটা ভালো ময়শ্চারাইজিং করে নিব যাতে আমার মেকআপটা স্মুথলি বসে। আমি একটা লেন্স পরে নিব। তো লেন্স পরার আগে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমার চোখে অ্যালার্জি প্রবলেম, জ্বালা পোড়া হয় লেন্স পরলে। তো এবার লেন্সটা পরাতে তেমন জ্বালা পোড়া হয়নি, তবে চোখ দিয়ে একটু পানি এসেছে। আর অলওয়েজ আমার চোখ দিয়ে পানি এসে পড়ে লেন্স পরার সময়। লেন্স পরে আই লুক করলে লুকটা সুন্দর হয়, তার জন্য লেন্সটা পরা। আর এছাড়া নয়তো পরি না তেমন সচরাচর। আর আমি এখন একটা প্রাইমার দিয়ে নিব, ভালো ব্র্যান্ডের প্রাইমার। এই প্রাইমারটা আমার খুবই লং লাস্টিং করে মেকআপটা, আমি প্রায় দিয়ে থাকি। আর তাছাড়া অন্যান্য প্রাইমার দিলে আমার ফেসে একটু অ্যালার্জি প্রবলেম হয়, ফুলে যায়, এজন্য আমি প্রাইমারটা স্কিপ করি। আর এখন আমি আইব্রোসটা একটু ড্র করে নিব। আমার আইব্রোসটা প্লাক করা ছিল না, তাই আমি কনসিলার দিয়ে একটু সুন্দর করে আইব্রোসটা ফিল আপ করে নিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। এর আগে একটা আমি মেকআপ করেছিলাম, অনেকটা লাটিনা মেকআপের মতোই, মানে খুবই কাছাকাছি, বলা যায় এক কথায় সিমিলার। তো এবার আমি ফার্স্ট টাইম লাটিনা মেকআপটা করলাম, এত ঝড় তুফান, এত ফেসবুকে মাতামাতি দেখে আমিও লাটিনা মেকআপটা করে ফেললাম। আমি এর আগেও করতে চেয়েছিলাম, কাজের প্রেশারে করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। সবার শেষে আমিই করলাম। তো সর্বপ্রথম আমি আইলিডে একটা হালকা ব্রাউনি আইশ্যাডো নিয়ে একটু হালকা হাতে আমি ব্লেন্ডিংটা করে নিব যাতে স্মুথ দেখা যায়। তারপরে আমি একটু ডার্ক ব্রাউনি নিয়ে আবার একটু সুন্দর করে ব্লেন্ড করে দেব। আসলে কি, আই লুকটা ব্লেন্ড সুন্দর হলে লুকটাও সুন্দর লাগে। অফ ক্যামেরায় আমি পাশের আই লুকটাও করে ফেললাম। এখন আমি আইলাইনার দিব। আইলাইনারটা যখন দিব তখন ক্যামেরার সামনে বসে দিতে খুবই টাফ মনে হয়, কারণ লেন্স পরা থাকে, লাইট থাকে ফেসের সামনে, খুবই প্রবলেম হয়ে যায়। তো আমি এক পাশেরটা কোনোভাবে দিতে পেরেছি, ডান আমার। আরেক পাশেরটা আমি অফ ক্যামেরায় দিয়ে নিব, কারণ লাইনার একটু 19-20 হয়ে গেলে শেষ, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এখন একটা অরেঞ্জ কারেক্টার নিয়ে আমার ডার্ক স্পটগুলো ঢাকবো। তো যেই যেই জায়গায় হাইলাইট পয়েন্ট, ওই জায়গায় আমি অরেঞ্জ কারেক্টার দিয়ে ভালো করে কভার করব। লাটিনা মেকআপটা আমার ভালো লাগার কারণ হচ্ছে লাটিনা মেকআপটা ব্রাউনি হয়ে থাকে, চিক বোনটা একদম শার্প থাকে, খুব স্মুথ থাকে। লাটিনা মেকআপটা সুন্দর লাগার কারণ হলো সব কিছু অল ওভার ব্রাউনি থাকে, মানে স্কিন টোনটা একটু থাকে ব্রাউনি, আর হাইলাইট পয়েন্ট একটু লাইট থাকে, আর নোজ, লিপস, আই লুক, চিকবোন ব্রাউন থাকে, ভালো লাগে দেখতে। একটা ফুল কাভারেজ ভালো ফাউন্ডেশন নিব যাতে কাভারেজটা সুন্দরভাবে ফুল কাভারেজ হয়। আর মেকআপটা হবে ম্যাট, কারণ লাটিনা মেকআপের যে বেস মেকআপটা সেটা ম্যাট হয়, কারণ এটা ডিউ হওয়া যাবে না, ডিউ হলে সুন্দর লাগবে না। তো এই জন্য আমি একটু ম্যাট ফাউন্ডেশন নিয়েছি। আর ম্যাট ফাউন্ডেশনটা যখন নিয়েছি আমার স্কিন টোন থেকে একটু লাইট নিয়েছি, কারণ যখন আমি ব্রোনজিং কন্ট্রোল করব যাতে আমার হাইলাইট পয়েন্টগুলো একটু লাইট লাগে। তারপর আমি একটা ভালো কনসিলার দিয়ে নিব, কনসিলার হাইলাইট পয়েন্টে কনসিলার দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। আজকে মেকআপ ভিডিও করার সময় বারবার আমার ক্যামেরাটা এদিক ওদিক হয়ে যায়, কারণ আমার পার্লারে আজকে অনেক ক্লায়েন্ট আসে, তো বিভিন্ন সার্ভিস নিতে আসে। তো ওই সময় আমি ব্যস্ত হয়ে পড়ি, মেকআপটা পুরোপুরি আমি কমপ্লিট করতে পারিনি, আমি অর্ধেক অর্ধেক মেকআপ করে করে আমি কাজগুলো করেছি, এই জন্য আমার মেকআপটা পুরোপুরি কমপ্লিট করতে পারিনি, শেষ করতে পারিনি। একটু পরপরই আমার একটা না একটা কাজ করতে হচ্ছিল। আর এখন আমি লুজ পাউডার দিয়ে নিব। লুজ পাউডারটা ভালো করে ঝেড়ে তারপর আমি ব্রোনজিং কন্ট্রোরে চলে যাব। লাটিনা মেকআপে ব্রোনজিং কন্ট্রোর খুবই শার্প হয়, দেখতে খুব ভালো লাগে। আর ওরা ব্লাশ তেমন অ্যাপ্লাই করে না, ব্লাশ অ্যাপ্লাই করলে লাটিনা মেকআপ মনে হবে না।
তো এই জন্য আমি শুধু ব্রঞ্জিং কন্ট্রোল করেছি, ব্লাশ কোনো অ্যাপ্লাই করিনি। আর নোজ কন্ট্রোলটা আমি একটু ডার্ক করেই করেছি, কারণ এটা ব্লেন্ড করার পরে একটা সুন্দর শার্প আসবে। লোয়ার লিডে আমি কাজল অ্যাপ্লাই করব। লাটিনা মেকআপে ম্যাক্সিমাম লোয়ার লিডে ব্ল্যাক কাজলটা ইউজ করা হয়, তো আমিও ব্ল্যাক কাজলটাই ইউজ করব। আর আমি ব্ল্যাক কাজলটা খুবই পছন্দ করি। যখনই আমি একটু লেন্স পরি ব্ল্যাক কাজলটা, মাঝে মাঝে হোয়াইট কাজলও ইউজ করি, কিন্তু ব্ল্যাক কাজলটা পরলে একটা অন্যরকম সৌন্দর্য এসে পড়ে। এরপরে আমি একটা ভলিউম মাস্কারা দিয়ে নেব, চোখটা যাতে চোখ ল্যাশটা যাতে ভলিউম লাগে, দেখতে সুন্দর লাগে। আর এই মাস্কারার কথা আমি কি বলবো, অনেক ভলিউম দেয়, সুপার ডুপার ভলিউম। আর আমি হাইলাইটার হিসেবে ওজো হাইলাইটারটা ইউজ করব। এই হাইলাইটারটা আমি ইনার কর্নারে দিব। এই হাইলাইটারটা আমার খুবই ফেভারেট, মানে খুবই সুন্দর চকচক করে, দেখতে ভালো লাগে। আমি মাঝে মাঝে এই হাইলাইটারটা ফেসে কিছুই দেই না, জাস্ট একটা ময়শ্চারাইজার দেই আর একটা সানস্ক্রিন দিয়ে পাউডার দিয়ে এই হাইলাইটারটা আমি দিয়ে রাখি। এত ভালো লাগে, মানে কোথাও যাব না, জাস্ট বাসায় থাকবো এভাবে দিয়ে বসে থাকি। মেকআপ পার্টে আমার হাইলাইটার আর হলো ব্লাশটা খুবই পছন্দ, খুবই খুবই খুবই। হাইলাইটার আমি নোজে দিয়ে নিব, তারপর আমি ল্যাশ পরবো। ল্যাশটা একটু ভলিউম পড়তে হবে, একটু গর্জিয়াস পড়তে হবে, কিন্তু আমি কখনো ল্যাশ এত গর্জিয়াস পরা পছন্দ করি না। আমাকে কেমন যেন লাগে, মানে আমার নিজের ভালো লাগে না, তাই আমি একটু হালকা ল্যাশ পরে নিলাম। আর অফ ক্যামেরায় আমি আরেক পাশেরটা পরে নিলাম। ল্যাশ পরাতে আমার কেমন লাগছে, মানে আমি খুবই ভালো লাগে না আমার ল্যাশ পরতে। মাস্কারাটা আমি পছন্দ করি, তো আমি সবসময় মাস্কারা ইউজ করি ল্যাশে। আর আমি আমার চিকবোনে হাইলাইটার দিয়ে নেব, এরপর লিপস্টিকের পালা। লিপস্টিক আমার ব্রাউন, নুড অ্যান্ড ডার্ক গ্লস এগুলো খুবই পছন্দ, তো আমি এই লিপস্টিকগুলাই সবসময় পরি, আমার খুবই ভালো লাগে। তো আমি এখন দিয়ে নিব একটা ডার্ক লিপস্টিক, ডার্ক নুড, তারপর আমি একটা হালকা নুড দিয়ে নিব, এরপর আমি একটা গ্লস দিয়ে নিব। তোমরা সবাই বলবে আমাকে এই লুকে কেমন লাগছে। তো আমার ফাইনাল লুকটা যারা যারা দেখছো সবাই কমেন্টে বলবে কেমন লাগছে। আর যারা যারা আমার ইউটিউবে সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে ভুলবে না। সবাই ভালো থেকো, দোয়া করি, এবং আমার জন্য তোমরা সবাই দোয়া করো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।